আমরা আমরা হিন্দু মানুষ, আমাদের ধর্ম হচ্ছে সনাতন। আমাদের কি একটা দুইটা ঠাকুর? আমাদের অনেক ঠাকুর, তাই না? 12 মাসে 13 পার্বণ, পুজো দিতে দিতে, ভক্তি দিতে দিতে কোমর ভাঁজ হয়। ভক্তি দিতে দিতে, পুজো দিতে দিতে কোমর ভাঁজ হয়। এত ঠাকুরের আমি পুজো করি, কিন্তু জিজ্ঞেস করবেন তো যে আপনি এত ঠাকুর পূজা করেন, আপনি নিজে কোন ঠাকুরের ভক্ত? তখন মাথা চুলকায়, এখন কার কথা বলে? একজনের বললে আরেকজন যদি রাগ করে, তখন বলে আমি সব ঠাকুরের ভক্ত। দেখুন, পৃথিবীতে জন্মদাতা বাবা একজনে হয়, দুইজন বাবা হয় না। জন্মদাতা বাবা একজন, কখনো বাবা দুইজন হতে পারে না। ঠিক তেমনি যদি আমরা ভক্ত হতে চাই, তাহলে আমরা একজনকেই পূজা করব। একজনকে পূজা করলে সব ঠাকুরের কৃপা পাওয়া যায়। কেমন? গাছের গোড়ায় জল ঢালিলে সকল পত্রেতে সন্তোষ, কৃষ্ণ দেবের পূজা করিলে অন্য দেবের নাহি রোষ। গাছের গোড়ায় জল দিলে ডাল পালা শাখা প্রশাখায় আলাদা করে জল দিতে হবে। ভগবান কৃষ্ণ গীতায় দেখাইলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ভিতরে, আমাকে পূজা করলে সবাই পূজা পাবে। সবাইকে আলাদা করে পুজো করতে হবে না। যিনি কৃষ্ণ তিনি চৈতন্য, কৃষ্ণই চৈতন্য। তাই তাকে বলা হয় ঘোড়া। ঘোড়া ধরো, ঘোড়া মিলবে, ঘোড়া ধরিলে ঘোড়া পাবে। তাই গৌর হরি আমার।